দাঁড়িয়ে কিন্তু বিদ্যুৎ দপ্তরকে একটা সাধারণ মানুষের অভিযোগ উঠে আসছে যে বিদ্যুৎ সেটাই কিন্তু প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যে বিদ্যুৎ দপ্তর সেখানে যে অফিস রয়েছে কর্পোরেশন লিমিটেড সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে পরিষেবা সেটা বন্ধ রাখছেন। তারা কারা সেটাও আমরা জেনে নেব। মূলত যারা গাড়ি চালকরা রয়েছেন ত্রিপুরা স্টেট ইলেকট্রিক ডিপার্টমেন্টের যারা গাড়ি চালকরা রয়েছেন, যারা বিভিন্ন জায়গায় সেখানে কর্মীরা যাচ্ছেন, তাদের বক্তব্য হচ্ছে তারা বেতন পাচ্ছেন না, টাকা পাচ্ছেন না এবং শুধুমাত্র তাই নয়, তাদের নিয়মিতকরণের দাবিও কিন্তু তারা এখানে তুলে ধরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সকল কর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তাদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব তারা ঠিক কি বলছেন। আপনাদের কি দাবি যার কারণে আজকের এই বন্ধ? আমাদের দাবি হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ ত্রিপুরা বিদ্যুৎ এই চলে না, আমরা বারবার এবং বারবার আপনার বেতন বা বৃদ্ধি ওনারা আমাদের কথাই কর্ণপাত করছে না। এবং এই যে ঝড় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, ওই সময় আমাদের যখন ঝড়টা হয় তো প্রচুর পরিমাণে এই কলগুলোকে হ্যান্ডেল করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যায় এবং তখন আমরা কর্তৃপক্ষের কাছে বাধ্য হয়ে রিকোয়েস্ট করি যে আমাদেরকে স্টাফ স্ট্যাঙ্ক বাড়ান। ওরা স্ট্যাঙ্ক বাড়াতে পারছে না এবং পাবলিক যারা জনসাধারণ পাবলিক আমাদেরকে হেনস্থা করে, বিভিন্ন জায়গাতে হেনস্থা করে। এই যে হেনস্থা হচ্ছে দিনের পর দিন, আমাদের কর্মী বেশ কয়েকজন কর্মী উইন্টেড হয়েছে, হসপিটালাইজ হয়েছে, কিন্তু কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। কিন্তু এইগুলি আমরা দীর্ঘদিন যাবৎ ধৈর্য ধরার পর আমরা বাধ্য হয়ে আজকে এই পরিস্থিতিতে আসতে বাধ্য হয়েছি। আপনাদের কাছে, আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই জিনিসটা দেখবেন এবং বর্তমান সরকারের যে জনসাধারণকে পরিষেবা দেওয়ার জন্য, বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই এই উদ্যোগটা বজায় থাকুক। কিন্তু দুঃখের বিষয়, অনুরোধ করার পরও, আবেদন নিবেদন করার পরও আমাদের এই দাবিগুলি মানা হচ্ছে না। আমরা এই স্বল্প বেতনে বউ ছেলেপুলে নিয়ে আমরা সংসার চালাতে পারছি না। অতএব আপনারা যখন এসছেন ভালো কথা, আমরা খুব খুশি হয়েছি আপনারা আসছেন। আপনারা জিনিসটা, আপনাদের বেতন কি এখন নিয়মিতকরণ করা? বেতনটা নিয়মিত হচ্ছে, ধরেন 4 তারিখ 5 তারিখ, কোনো মাসে 2 তারিখও হয়ে যায়, সেটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে বেতনটা আমাদের খুবই স্বল্প। আমরা একটা হেল্পারের বেতন পাই 7,778 টাকা, একটা লাইনম্যান পায় 10,500 টাকা। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, আপনি বুঝতেই পারছেন, অনলাইনে কাজ করতে হয়। কোনো সময় আমাদের হাই ভোল্টেজের লাইনেও কাজ করতে হয়। হাই ভোল্টেজের লাইনের কাজ করাটা যদিও আমাদের পারমিশন নাই, এটা আমাদের কর্তৃপক্ষের পারমিশন নাই, তবু কেন করি এটার প্রশ্ন আছে। করি এই স্বার্থে, যখন প্রাকৃতিক দুর্যোগ ঘটে তখন জনসাধারণ কিন্তু এটা বোঝে না কোনটা হাই ভোল্টেজ কোনটা লো ভোল্টেজ, ঠিক আছে? তো জনসাধারণকে বাঁচাতে গিয়ে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা জীবনকে পরোয়া না করে আমরা কাজ করি। কিন্তু আমাদের কর্তৃপক্ষ অতি দুঃখের ব্যাপার, আমাদের কর্তৃপক্ষ এই ব্যাপারটা নিয়ে কোনো হেলদোলই করছেন না এবং আমাদের বেতনটাটুকু বাড়াচ্ছেন না। আমাদের অর্থনৈতিক প্রেসার দিচ্ছেন, মানসিক প্রেসার দিচ্ছেন, দৈহিক প্রেসার দিচ্ছেন। আমরা কাহাতে সহ্য করবো বলুন? এখন তো প্রাকৃতিক দুর্যোগের সময় আপনারা প্রায় সারাদিনই কাজ করছেন। সারাদিন নয়, সারা রাত্র 24 ঘন্টা ডিউটি আমাদের, 24 আওয়ার্স শিফটিং করে 12 ঘন্টা ডিউটি আমাদের। আর সকাল 8টা টু রাত্র 8টা, কিন্তু আমাদের কোনো সময় সকাল 8টা থেকে রাত্র 8টা ডিউটি হলেও আমরা রাত্র 12টায় 1টায় বাসায় যাই। ছেলেপুলোদেরকে এইভাবে আর দেখি না, এইভাবে দেখি সবসময়। বুঝতে পারছেন তো আমার ব্যাপারটা? যারা আধিকারিকরা আছেন আপনাদের বিদ্যুৎ দপ্তরে, তাদের সাথে কি আপনারা এর আগে কথা বলেছেন? আমরা বলেছি, বেশ কয়েকবার রিমাইন্ডার দিয়েছি, পার্সোনালি বলেছি, ওদেরকে ডাকিয়ে নিয়ে আমাদের সাব ডিভিশনে বলেছি স্যার দয়া করে আমাদের এই ব্যাপারটা দেখুন। ওনারা আজকে দিচ্ছি, কালকে দিচ্ছি, 15 দিন অপেক্ষা করে, 1 মাস অপেক্ষা করে, কাজ চালিয়ে যাও, এরকম করছে। এই যে আপনারা আজকে এই বন্ধটা ডেকেছেন, তারপর কোনো আধিকারিক এসেছেন? না, এখনো কোনো কেউ আসেন নাই। আমরা দীর্ঘ 2 ঘন্টা 2 হয়েছে এখানে আসছি, কোনো কর্তৃপক্ষ আমাদেরকে জিজ্ঞাসাও করেন নাই। একজন পুলিশ পার্সোনাল আসছিলেন, পুলিশ অফিসার আসছিলেন, উনি আমাদের সঙ্গে কথা বলেছেন। উনি বলেছেন যে আপনারা যদি এরকমভাবে করেন, আপনারা ডেপুটেশন দিলে ঠিক আছে, আপনারা কাগজ নিয়ে দিন। কিন্তু আমরা তো কাগজ নিয়ে দিতাম, তো ওনার আইন মতো কথা বলেছেন, এটা কোনো ব্যাপার না। উনিই একমাত্র আমাদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু আমাদের যে ডিপার্টমেন্টাল যে কর্তৃপক্ষ ওনারা করে নাই। তোমরা কেন এখানে জড়ো হয়েছো? আপনারা এখানে কতজন আছেন? আমরা নিয়ার অ্যাবাউট 135। শুধু সদর সাব ডিভিশন আমাদের টোটালি আপনাদেরকে বলি 19-12 টোটালি 15টা সাব ডিভিশনে কাজ করছে। তার মধ্যে 13টা সাব ডিভিশন ওয়েস্ট ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্ট ধর্মনগর, একটা সাব ডিভিশন
নেয়ার অ্যাবাউট পুরাটা রাউন্ড যদি হবে 22-23 কিলোমিটার হবে। 23 কিলোমিটার জায়গা আমরা একা কাভার করতে হয় একটা গাড়ি দিয়ে, অনলি ফর 3 মেন্স। বুঝতে পেরেছেন তো? তো এই কারণেই আমরা বিভিন্ন প্রেশারে আছি ম্যাডাম, অত্যন্ত প্রেশারে আছি। এই প্রেশার থেকে আমরা উত্তরণে আমার ব্যবস্থা করতে হবে, আর না আদারওয়াইজ আমাদেরকে ছেড়ে দিতে হবে। আপনারা কি আজকেও বন্ধটা কন্টিনিউ করবেন? কন্টিনিউ করবো বলতে, যদি কোনো সলিউশন হয়ে যায়, ওরা যদি মেনে যায়, আমাদের দরকার নেই তো। আমরা পাবলিককে কষ্ট দিতে রাজি না তো, আমরা তো আইন বিরোধী কাজ করতে রাজি না। আমরা আইন বিরোধী কাজ করবও না, করতে রাজিও না। আমরা চাই যে পরিষেবাটা গভর্নমেন্ট দিয়েছে, পরিষেবাটা সুদৃঢ় থাকুক। আমরা একান্তভাবে চাই মনের দিক এই সুবিধাটা ভোগ করুক, কিন্তু পাবলিক তো ভোগ করবে। আমরা তো পরিষেবাটা দেবো, খেয়ে বেঁচে তো দেবো, পেটে ভাত থাকতে হবে তো, তবে না আপনাকে পরিষেবা দেবো। আমাদের পেটেই ভাত নাই, পরিষেবাটা কি করে দেবো বলুন? একেবারে আপনারা শুনছেন যে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই সাব ডিভিশনের আওতায় রয়েছেন, প্রায় 135 জন কর্মী এখানে উপস্থিত রয়েছেন এবং তারা আজ বন্ধ করতে এক প্রকার বাধ্য হয়েছেন। তার কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু তাদের কথা বা তারা এর আগেও বহুবার বলার চেষ্টা করেছেন, তাদের দাবি রাখার চেষ্টা করেছেন যে তাদের ন্যূনতম যে বেতন সেটা বৃদ্ধি করতে হবে, সেখানে ম্যান পাওয়ার বাড়াতে হবে। তার কারণ আপনারা যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ঘটনাগুলি মানুষকে সেখানে পোহাতে হয়, সেটা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সে বিষয়টা জানেন না। তার কারণ লাইনম্যান, যারা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা রয়েছেন, যারা লাইনম্যানরা রয়েছেন, হেল্পাররা রয়েছেন, তারা কিন্তু বারংবার এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আজকে যদি আমরা এখানে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি যে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড অর্থাৎ TSECL বনমালীপুর স্থিত যে ভুতুরিয়া রয়েছে, সেই ভুতুরিয়াতে কিন্তু ইতিমধ্যেই তাদের দাবি ইতিমধ্যে কিন্তু চলছে এবং তাদের যে দাবিগুলি রয়েছে তার মধ্যে কিন্তু সবচাইতে বড় দাবি হচ্ছে যে তাদের যে বেতন সেটা বৃদ্ধি করতে হবে, তাদের যে প্রাপ্য টাকা সেটা বৃদ্ধি করতে হবে এবং সেখানে কিন্তু বিদ্যুৎ কর্মীদের সংখ্যার অনেকটা স্বল্পতা রয়েছে এবং সেই স্বল্পতা দূর করতে হবে। আপনার সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে ভুতুরিয়া যে বিদ্যুৎ অফিস রয়েছে সেই অফিসের সামনেই কিন্তু সদর মহকুমার অন্তর্গত যারা বিদ্যুৎ লাইনম্যান রয়েছেন এবং যারা হেল্পাররা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই অফিসের সামনে TSECL যে অফিস রয়েছে বনমালীপুর স্থিত সেই অফিসের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং সেই বিক্ষোভটা বন্ধে রূপান্তরিত হয়েছে। তারা কিন্তু এই সদর মহকুমার অন্তর্গত যে লাইনম্যানরা রয়েছেন বা হেল্পাররা রয়েছেন তারা কিন্তু কাজ থেকে অব্যাহতি নিয়েছেন যতক্ষণ না পর্যন্ত কোনো সদুত্তর তারা পাচ্ছেন আধিকারিকদের পক্ষ থেকে। তাদের যে এই 3 দাবি যতক্ষণ না পর্যন্ত বিদ্যুৎ দপ্তর পূরণ করছে ততদিন পর্যন্ত কিন্তু তারা সেই বন্ধটা চালিয়ে যাবেন। এটাই হচ্ছে তাদের একটা বড় হুঙ্কার, যেটা আমরা ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তবে দেখার বিষয় যে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন রতনলাল নাথ এবং বিদ্যুৎ দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা ঠিক কি ভূমিকা পালন করেন। তার কারণ এই প্রাকৃতিক দুর্যোগ আসলে কিন্তু ত্রিপুরা রাজ্যে যদি সবচাইতে কোনো বড় সমস্যা আমরা দেখতে পাই তাহলে সেটা থাকে বিদ্যুতের পরিষেবা। রয়েছে তাদেরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না। গোটা প্রায় 20-25-30 কিলোমিটার যে এলাকা রয়েছে সেখানে মাত্র একটা গাড়ি এবং 3 জনকে দেওয়া হচ্ছে। সেখানে একজন লাইনম্যান 2জন লাইনম্যান থাকছেন, হেল্পার থাকছেন, তাদেরকে নিয়ে কিন্তু তাদের পুরো পরিষেবাটা দিতে হচ্ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এবং পরবর্তীতে তাদের দ্বিতীয় দাবি যে গাড়ির যে সংখ্যাটা সেটা কিন্তু বাড়াতে হবে, আর সেটাই হচ্ছে তাদের দাবি, যেটা আমরা সরাসরি আপনাদের সামনে ভুতুরিয়া যে স্টেট ইলেকট্রিসিটি দপ্তর রয়েছে সেখান থেকে আমরা করেছি। রয়েছে যেগুলি ব্যবহার করা হয় বিভিন্ন বিদ্যুৎ দপ্তরের দ্বারা, বিদ্যুৎ কর্মীরা যে গাড়িগুলি ব্যবহার করেন সেই গাড়িগুলিও কিন্তু এখানে বন্ধ হয়ে পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ যারা নিজেদের প্রাণের ঝুঁকি লোক বাড়াই দিব, লোক নিয়োগ করতে দিব, আর আমরা গাড়ি দিতে প্রত্যেক ডিভিশনে যাতে আর একটা করে গাড়ি দেয়, নাহলে
এই অবস্থা শেষ হইতো না কোনোদিন। এই যে ম্যান পাওয়ারের কথা আপনি বলছেন যে শ্রমিক বাড়াতে হবে, যখন আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন প্লাস আবার আমরা সরকারি যে আমরা এসছি যে এটাও আমরা করতে হয়, এটা তো আমরা কোনো কাগজপত্র আমরা কোনো কিছু পাইলাম না, তো আমরা মুখিকে আমরা কাজ করতেছি। তো ওখানে আমরা ম্যাডাম যেহেতু যে আমরা বেতন বাড়ানো লাগি যে আমরা সমস্যাটা যে এটা যদি বাড়ানো হয় তাহলে আমরা সবের একটা ভালো হইল আর কি ম্যাডাম। একেবারে এই বেতন বৃদ্ধিটাই হচ্ছে মূল কারণ, বলুন। কাস্টমার কারেন্ট পাইতে দেরি হইতেছে কেন, এটার কতগুলো কারণ আছে। সকালে যদি মানে কল করে বিকালে হয়, 1 তারিখ কল দিলে 5 তারিখ পায়। এটা তার কারণটা কি, এটাকে এই মেনই কারণটা পাবলিকও জানতেইব, যারা এলাকাবাসী আছে শিক্ষিত লোক তারাও জানতেইব। অর্থাৎ কারণটা হইল 10 কিলোমিটার, অর্থাৎ কারেন্টটা পাইতে দেরি হইতেছে, আমাদের লোক কম, একজন লোক। অর্থাৎ একজন লোকেরে কইছে, 2জন লোকেরে কইছে যে তুমি 100 জন লোকেরে বাদ দিবা, ডাল দিবা, মরিচ দিবা, তেল দিবা, থাল বাসন দিবা, সব কিছু করবা, তাহলে তো এটা অসম্ভব হইতেছে না। একজন ঠাকুরের বৈষ্ণবরে কইল যে তুমি 3 জন লোকে 50 জন লোকের খাওয়ান রান্না করবা, আয়া দেখা যায় 500 লোকের। হ্যাঁ, যার ফলে আমরা দেরি হইতেছে। এরপরে দেরি হইতে গিয়া আমরা কাস্টমার দাও কুড়াল খোলছিল, এরপরে আমরা ডরে কারেন্ট দিয়ে আতঙ্ক হয়ে যায়, কারেন্টে দিমু না তারও ধরে আমরা মরুমই।